আমরা দেখবো হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ দেখার জন্য হচ্ছে ইমেজ দরকার। ক্লিপিং পাথ করা যায় করে কি কোন টুল দিয়ে বলেন তো? বলেন কিন্তু হ্যাঁ পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করা হয়। শেয়ার টারমারিক পাউডার মানে স্কিনে মাখার জন্য অর্গানিক আছে আছে না ওয়েবসাইট আছে ওয়েবসাইট বানান ই-কমার্স ওয়েবসাইট কিন্তু স্যার কি এটা বানাই ওয়ার্ডপ্রেস দিয়ে স্যারের নিক নেন এই ওটা ওই বলছো হেল্প করতে চাইলে আপনার টাকা দাও শুরু দিয়ে দেন না আজকে তো আর নিয়ে এত টাকা ইনভেস্ট করতে পারি স্বাভাবিক জি স্যার মধু বিক্রি করে স্যার অনেক টাকা মধু তো আর ঘি বিক্রি করে স্যার মধু বিক্রি করেন নাকি মধু আর ঘি বিক্রি করে স্যার ঘি প্র্যাকটিসে থাকে না বাস প্র্যাকটিস না ফোর্থ পার্টি স্যার বাংলাদেশ স্যার যদি আপনি যদি পাইপলাইন থেকে ডেলিভারি করেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে সম্ভব না এবার স্যার এই বাণিজ্য মেলায় যে সেরাটা জিনিস দেখছিলাম ভালো স্যার পাটের জিনিস বিক্রি করতে স্যার ওগুলো তো স্যার অনলাইনে ভালো স্যার সবাই যে এই সমস্ত জিনিসে শিখতো প্লাস্টিক পাটের জিনিস স্যার ভালো হচ্ছে যদি আপনারা কাজ করতে পারেন স্যার আপনাকে আরেকটা আইডিয়া দিই
মাটির ধারণের জিনিসগুলো আছে না, যেমন বাসন, এগুলো ছাড়া বা হচ্ছে কাপ, এগুলো দেখেন কোথায় আছে। এগুলো ছাড়া পানির তুলনায় পাইছি না। তবে এগুলা কস্টিং বেশি পড়বে। আপনার প্যাকেট করে কুরিয়ার করে পাঠাতে কষ্ট হবে। আমি স্যার নাম বানাই দিচ্ছি তাতে স্যার এগুলো বানাই ওটা বিক্রি করে ওইদের পরে লাগলে তো করবে। আমরা একটা ইমেজ ওপেন করব, কিভাবে করব? ওপেন এই জায়গা এটার মধ্যে না তো এটা মধ্যে প্লেস করবে এখানে একটা ইমেজ আমরা ওপেন করব, কিভাবে করব? কম্পিউটারে টেস্ট করব স্যার। Absolutely wrong. নিবাস স্যার, বলেন, আপনি বলেন। একটা ইমেজ এখানে ওপেন করব, কিভাবে করব? আপনি রিমুভ করছিলেন? এমবেড করতে ফাইলে গেলাম, পরে এমবেডেড প্লেস এমবেডেড এমবেড করে দিয়ে এটা absolutely wrong. এই যে এখানে ওপেন বা কন্ট্রোল ও, আমরা একটা ইমেজ যখন ওপেন করব তখন হচ্ছে ওপেন করব না, এই যে ওপেন, ওপেনে কি ওপেন করব। আর এগুলো কাল করতে হবে। এটা তো কাম চাপ লেগে আছে। স্যার আপনার হলুদের কালার কি এরকমই? হ্যাঁ, দেখেন আবার। আমরা আজকে করব হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ করব কোন টুলের মাধ্যমে? পেন টুল পেন টুলের মাধ্যমে। আমরা পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা সবসময় একটু জুম করে কাজ করব। পেটে যাবে স্যার, এখানে একটা ক্লিক, তারপর হচ্ছে এই যে এইভাবে ক্লিক করে করে আমাদের ধরে নিতে হবে। অল্টার প্রেস করে এই যে এইভাবে আমরা হ্যান্ডেল, এটার নাম কি? হ্যান্ডেল হ্যান্ডেলটাকে ঠিক করে দিব, এটাকে সেট করে দিব। অল্টার প্রেস করলে এটা লক হয়ে থাকবে, তখন আপনি হ্যান্ডেলটাকে মুভমেন্ট করাতে পারবেন। তার দড়ি তো দেখা যায় না স্যার। এই যে এইটা ওই যে ইয়া ফটোশপ এবং ইলাস্ট্রেটরের এইটাই ডিফারেন্স। ইলাস্ট্রেটরের মধ্যে সব সময় এই পাথটা দেখা যাবে, ফটোশপে এটা দেখা যাবে না, আপনি যদি ইচ্ছা মুভ করতে পারবেন। না ভেজাল না। স্যার ইলাস্ট্রেটরে যেমন আমরা হচ্ছে একটা পাথ কমপ্লিট করার পর ওইখানে আমরা কার্সরটা নিয়ে অ্যাঙ্করে প্রেস করে ওইটাকে অফ করে দিই, সেকেন্ড আবার এইখানে নিয়ে অফ করে অফ দেন, করে দেন। কেটে দেন। হ্যাঁ, তাহলে এখানে কেন করতেছি না? ওইটা কাটলে হচ্ছে যে ইয়ে হয়, এই যে ভেঙে যায়, ব্রেক হয়ে যায়, কি ভেঙে যায়? পাতটা ভেঙে যায়। হ্যাঁ, ভেঙে যায়। ভেঙে গেলে আপনি আবার নতুন করে নতুন এখান করে থেকে কাজ করতে পারবেন। ননস্টপ সরে কার্সর সরে আরেক হ্যাঁ, জায়গায় নিয়ে যাবেন। এখানেও এটা করা যায়, ওইটা দিয়ে কিন্তু ওইটা করলে হবে কি কাজটা ভালো হবে না। আমরা তো ওটা দিয়ে করছি, তাহলে কি আমরা হ্যাঁ। ইলাস্ট্রেটরে এভাবে করতে পারি? এরকম ভাবে ইলাস্ট্রেটরে অবশ্যই এইভাবে করতে পারেন, এইভাবে করলে কাজটা ভালো হবে। আপনি দেখেন এই যে এখানে এখানে আমি আপনি যেভাবে বলছেন আমি সেভাবে করতেছি না।
এই যে এইভাবে আনার পর অল্টার প্রেস করে এই যে এখানে অল্টার প্রেস করি না তো আমরা হ্যাঁ অল্টার প্রেস করি চাপ দিলে তো ওই জায়গা এইভাবে জাস্ট আমরা ই করে নিয়ে এই আসি যে দেখেন আমি এখানে আসার পর এই যে এরকম হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ ব্রেক হয়ে যায় আমরা সেটা করব না সেটা করলে হয় কি এখান থেকে আপনি আবার আপনার মতো এই যে এই অংশটা দেখেন এই অংশটা এইভাবে চলে আসছে আর যখন এটা থাকবে এই যে এই হ্যান্ডেলটা থাকবে দেখেন আমি যখন এখানে ক্লিক করি এটা আর যাবে না দেখছেন এটার এদিকে সরবে না এটা হচ্ছে এটা সুবিধাটা বুঝতে পারছেন না স্যার বুঝতে পারি বুঝতে পারেন নাই না স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, আমি আবার দেখেন এই যে আমি এখানে একটা ক্লিক করে এটা এইভাবে নিলাম জি স্যার নেওয়ার পর আমি এটাকে ব্রেক করে দিলাম হুম ব্রেক করলাম না হুম হুম। ব্রেক করলে দেখেন আমি আবার এখানে ক্লিক করে আমি এই যে আমার এইখান থেকে আবার নতুন করে এটা এটা কার্ভ হয়ে কার্ভ গেছে করছি কার্ভ তো এখানে কার্ভ কার্ভ হয়ে হয়ে গেছে গেছে তাই না যেমন এখানে তো কার্ভ আছে আমি তো এমনিতে কার্ভ করতেই হতো দেখেন আমি বলি এই যে এইভাবে আমার একটা কার্ভ বইছে হুম হুম এটা দিলে হচ্ছে আমি এভাবে কাজ করতে পারবো হ্যাঁ আমি শুধু বোঝানোর জন্য এইটুকু করতেছি এখন আর এইবার দেখেন তো আমি চাইলে এখান থেকে নিচে দিতে পারছি কিনা এই যে এখানে যেরকম একটা রাউন্ড ছিল যেরকম একটা কার্ভ ছিল না, এই না, যে না। এখান থেকে ওইরকমটা কিন্তু হচ্ছে না না হচ্ছে না সেটাই সেটা হলে সেটা কখন দরকার সেটা হচ্ছে এই যে এইদিকে আসলে এই যে এখানে আসলে আমার দরকার হবে এরকম কার্ভ ব্রেক করাটা লাইনটা ব্রেক করাটা এই মুহূর্তে আমার দরকার নাই আচ্ছা। এই যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গার্ড আপনাকে গার্ড দিবে ও যে আপনি বুঝতে পারছি। এই লাইনের বাইরে এই যে এই লাইনটা আছে এই লাইনের বাইরে আপনি নিতে পারবেন না কষ্ট হবে আপনার নিতে একদম আমি এখানে নিয়ে নিতে পারবো। এইবার যদি আমি এইখানে দিই দেখেন কি হয়। এই যে এবার লাইনটা বড় না হুম হুম এই হ্যান্ডেলটা বড় কিন্তু আমি এখানে ক্লিক করলে এই যে এখানে একটা কার্ভ হয়ে গেছে না হুম হুম এই সময়টায় আমি হচ্ছে এখানে ক্লিক করে ব্রেক দিব করে ফেলবো এটাই ব্রেক করে ফেলবো এই যে ব্রেক করে ফেললাম এখন আমি এখানে ক্লিক করলে ছোট লাইন আমি এই যে এখানে আমার কাট করার প্রয়োজন এখানে আমি কাট করতে পারি হ্যাঁ বুঝতে পারছি জি স্যার নতুন করে কি আসছে ক্লাসে স্যার হলিডে পুরো সার্ভিস শুনে যেগুলো প্রবলেম আছে ম্যাক্রো ইন্ডিয়ান নিয়ে যাবে না হ্যাঁ এগুলো ট্রেন নিব আমরা তো মুক্তা ইনসাইট করতে গিয়ে আসলো জি স্যার চলে আসছেন জি স্যার কখন আসছেন এই মাত্র এইমাত্রই আচ্ছা আমি চিন্তা করতেছি মাত্র গেল একুরেট পার্টটুকু যদি আমি নিতে চাই তাহলে আমার করতে হবে কি জানেন এই যে দেখেন পিক্সেল এই পিক্সেল গুলো আছে না এই যে পিক্সেল পিক্সেল আমার দিয়ে করতে হবে দুইটা তিনটা পিক্সেল ভিতরে রাখতে হবে আমার কাজটা তাহলে বাইরে আমার যাবে না ঠিক আছে আমার পিক্সেল মেইনটেইন করে কাজটা করতে হবে যে আপনাদের প্রোগ্রামটা আমরা এইভাবে নিব আছে স্যার আছে হ্যাঁ আগে একটু শিখুক বুঝছেন আগে একটু শিখুক স্যার হ্যাঁ বুঝছেন
গরমের স্টাইল আপনারা ছেলে এনারা ছেলে স্পেস বাটন কি করতে স্যার স্পেস বাটন কি করতে জুম এই যে এটা হচ্ছে হ্যান্ড টুলটা বলে হ্যান্ড টুলটা এই স্পেস করলে এখানে চলে যাবে তাই না হ্যাঁ এই স্পেস করলে হ্যান্ড টুল যায় না স্পেসও হয় ওটাও হয় এইটাও হয় স্পেসও তাই হ্যান্ড টুল আবার ছেড়ে দেয় কেন ওই যে এই যে প্রেস করলে আমার বারবার হচ্ছে আমার আমার হচ্ছে যখন আমি স্পেস বারে চাপ দিচ্ছি স্পেস বার ছেড়ে দিলে আমার চলে যাচ্ছে আর যদি আমি এসে চাপ দেই থেকে যাবে আবার আমাকে পেন টুলটা নিতে হবে ঠিক আছে হ্যাঁ একটু কম নিব তাহলে আমাদের অ্যাকুরেট শেপটা বলতে যে কিছু ইয়ে থাকে শেষে এজ থাকে যে হোয়াইট এজ থাকে ওগুলো আর থাকবে না হ্যাঁ স্পিডে দেখতে চান গুড কোশ্চেন বলেন কোথায় যাবো আমরা অবশ্যই না আমি বাটিতে চলে আসবো এই যে জিনিসটা আমার বাকিতে যাবো স্যার কারণ হলুদ রং দিলে পরে স্যার বাকি নষ্ট হয়ে যাবে বাকি ধরবে না এগুলো ফ্রিজ দিলে বাকি না ধরবে না এই কাজটাই ওখানে তো কিছু এই করতে হবে বাকি কোন রেখে কোন আমারই মনিটরটাই সহ বেশি সাদা জিনিস দরকার একদম মিলে আমাদের দেখছেন আপনার কারণটা প্র্যাকটিস আর এটা সাদা আপনার সাইজ এই যে এখন যে কাজটা করলাম এটার নাম কি আর এই যে ইমেজটাতে আসি এই যে ইমেজটাতে দেখেন আমরা যখন কাজ করব তখন আচ্ছা এটা নাই আচ্ছা এটার সাথে যদি আরো কিছু আমার ইন্টারনালি অ্যাড করতে হয় তখন সেটা হবে কি মাল্টিপল ক্লিপিং পাথ যেমন ধরেন
এই যে এটা তো স্যার হ্যাঁ স্যার এই যে বাকি কালার কালার আলাদা থেকে দিতে হবে না তখন আলাদা কালার দেবো কি হবে এটাতে স্যার এটাতে বাটির কালার আলাদা হলুদের কালার আলাদা বাটির কালার আলাদা করবেন কেন বাকি ধর আমি 100 টাকা দিলাম সেই কাছে কালার এই দিকটা তো ব্যবহার বাকি উপরে যে গ্লাসের একটা আবরণ আছে না সেটা কথা বলছি গ্লাস কালার করব এখানে স্যার সাদা বাটি না থেকে যদি নীল বাটি থাকতো সেটাতে লাল করতে কিভাবে তাই আমার নীল কালার আমরা এই ফলটা শুনেন এখন হচ্ছে এই যে এই কাজটা যেটা করলাম সেটা হচ্ছে ক্লিপিং পার্ট আর এই যে এই ব্যাগটার ক্ষেত্রে যেটা হবে দেখেন এই ব্যাগটা যদি আমি এদিক থেকে শুরু করি এইভাবে চলে আসবে এই পর্যন্ত মাঝখানে এই অংশটুকু থাকবে না এরপরে হচ্ছে এই অংশটুকু থাকবে এই অংশটুকু যখন আমরা অ্যাড করব তখন হয়ে যাবে কি মাল্টিপল ক্লিপিং পার্ট ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারবো হ্যাঁ দেখতে হবে দেখতে হবে না দেখলে হবে না কেন না দেখলেও হবে দেখেন আগে দেখাই এটা দেখাই আগে এই যে এটার কাজটা করলাম না আমরা এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কিভাবে মাল্টিপল ক্লিপিং পাথ করে কি করা যায় জানেন মাল্টিপল ক্লিপিং পাথটা করে মূলত আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এবার বলতে পারেন স্যার আমাদের তো এই যে এখানেই ছিল অপশন এই যে এখানে অপশনগুলো ছিল এরপরে হচ্ছে এখানে অপশনগুলো ছিল এগুলো দিয়ে তো আমরা করতে পারতাম এইভাবে কেন করলাম তাই না এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে স্যার ওই যে আপনি যেটা দেখাচ্ছিলেন না ল্যাসো টুল আর ই টুল দিয়ে তাহলে ওইটা কি আনপ্রফেশনাল ছিল আনপ্রফেশনাল বলতে ওইগুলো দিয়েও করা যায় তবে আপনি যদি একদম একুরেট শেপটা নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে পেন্সিল ইউজ তাহলে করতে কোন হবে কোন ক্ষেত্রে আমরা ওইটা ইউজ করবো কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করবো যেমন আপনি আপনি যে যদি ওইটাকেও ভালোভাবে এডিট করতে পারেন অ্যাজ ইউ উইশ ওইটাও চলবে আর এটাও চলবে আরো একটা ওয়ে আছে আচ্ছা যেমন ওই যে আরো আপনি একটা ওয়ে আছে আপনাকে দেখাচ্ছি এক মিনিট এই যে এখানে আমি আনলক করলাম না জি স্যার আনলক করার পরে এই যে প্রপার্টিজ হুম হুম প্রপার্টিজে আসলে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ওয়াও এইখানে ক্লিক করলে এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড চলে যাবে আচ্ছা একদম স্পষ্ট শেষ ক্লিক দিয়ে দেন আমি কাজটা শেষ করে নিয়ে আগে এই যে আমি এটাতে দেখেন না এই যে এটাতে দেখেন এটাকে ক্লিক দিলাম কিন্তু এখানে কাজ আছে কাজটা কেমন দেখেন এটা ভালো হয় না চলে গেছে আমার ওই অংশটুকু চলে গেছে সাথে আমার এই অংশটুকু রয়ে গেছে এটাকেও আপনি ইউজ করতে পারবেন তবে অনেক সময় হয় কি অংশটা কেটে যায় এখান থেকে কিছু কিছু অংশ কেটে যায় সেই জন্য আপনার অসুবিধায় পড়তে হবে এটা অটোমেটিক সিস্টেমে যদি করতে চাই বা আমাদের এই যে এখান থেকে করলে অনেক সময় হয় কি যে হোয়াইট এজ গুলা থেকে যায় সাইডে ওইগুলাতে প্রবলেম হয় ওগুলা আপনি যদি ভালোভাবে এডিট করে নিতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই এইভাবে নিলে আপনার হোয়াইট এজ থাকবে না একবারেই থাকবে না যেমন স্যার ওই যে আপনি ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে কাজটা দিছিলেন না আপনি যে রেফারেন্স পিকচারটা দিছিলেন ওটা অনেক ডিটেইল ছিল তো ওইটাকে তো পেন টুল দিয়ে করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে অলমোস্ট মানে অনেক ডিটেইল ছিল সেই ক্ষেত্রে মানে তাহলে কি এভাবে বলবো যে যেগুলো বেশি ডিটেইল কাজ সেগুলো আমি ওই কাজে করব লেসো টুল দিয়ে আর যেটা হচ্ছে ইজিয়ার ভার্সন সেটা এটাতে করব সেটা আপনার ইচ্ছা যারা প্রফেশনালি ইউজ করে সবগুলাই ইউজ করা যায় আচ্ছা আজকাল সবগুলাই ইউজ করা হয় এখন যখন যেটা যেখানে লাগে ধরেন এটা হচ্ছে আমি টিভিসিতে ইউজ করব অ্যাড ইউজ করব সোশ্যাল মিডিয়া পোস্টে ইউজ করব এইখানে আমার শুধুমাত্র একটা প্রোডাক্ট এটাতে ফোকাসটা করবে আমার বেশি সেই ক্ষেত্রে আমাদের এটা একটু ভালোভাবে কাজটা করতে হবে ভালো হবে আপনি যে
বিকেলে আমাদেরকে নাস্তা দেয় না বিস্কিট, বিস্কিটের প্যাকেটে বিস্কিট গুলো দেখবেন একদম নিখুঁত ভাবে দেওয়া আছে, উপরে যে ছবিটা থাকে ছবিটা, হ্যাঁ। ওইটাতে এইভাবেই রিমুভ করা থাকে। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে আর কি আছে, যে কোনো ধরনের স্যাম্পলের মধ্যে দেখবেন যে একদম নিখুঁত ভাবে থাকে, ওইখানে এইভাবে কাজ করা হয়। আবার যে আপনারা ইয়ে করেন না শাড়ি, থ্রি পিস ডিজিটালের, ওগুলাতে ফুলের কাজ করা থাকে না, ওইগুলাতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড দেয়া থাকে। ওই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু এইভাবে কাজ করতে গেলে আমার 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে ওই ম্যাজিক টুল বা ওই সব টুল দিয়ে কাজ করা হয়ে যায়। ওইগুলাতে ডিটেইলস থাকে কিন্তু ওইগুলাতে মানুষ এত নজর দেয় না, যে ভিতরে কি আছে না আছে ওইগুলাতে কিন্তু নজর দেয় না। এইগুলাতে নজর দিবে এটা অ্যাকুরেট হইছে কিনা, সেই ক্ষেত্রে এইটা ইউজ করা হয়। আপনি যেটা বলছেন ওইটাই আপনি ইউজ করতে পারেন, তবে ওইটাও ইউজ করা যায়, ওই ক্ষেত্রেও আপনি পেন্সিল ইউজ করতে পারবো, কিন্তু সময়টা বেশি লাগে। কোন ডিজাইন ফোকাস করতে চাইলে আমি এটা ইউজ করব, এটাই মেইন। হ্যাঁ স্যার, এরপরে এরপরে হচ্ছে আমরা ইয়ে করব, এটা আগে লক করে নিই, লক থাকুক, আগে তো লকই ছিল নাকি? আচ্ছা, আমরা যখন কাজ করছি লক ছিল না। হ্যাঁ, এবার আমরা এটাকে কি করব, সিলেক্ট করব। পার্টটা হয়ে গেছে, আমরা সিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার প্রেস করলে এই যে দেখেন জিগজ্যাগ চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেল না? এবার আনলক করে আমি যদি ডিলিট বা ব্যাকস্পেসে ক্লিক করি তাহলে চলে যাবে না ব্যাকগ্রাউন্ড? চলে যাবে, এটাই চলে যাবে। হ্যাঁ, কন্ট্রোল শিফট আই ইনভার্স করলাম, যদি এটা মনে না থাকে সিলেক্ট থেকে এই যে ইনভার্স করে নেব, করে জাস্ট ডিলিট বা ব্যাকস্পেস আপনার যে কিতে ইচ্ছা ওই কিতে প্রেস করে। মানে আগে ছিল অবজেক্ট, এখন উল্টা অবজেক্ট থাকবে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এই যে চলে গেছে, ডিলিট প্রেস করলাম, চলে গেছে, ঠিক আছে। কন্ট্রোল ডি, আচ্ছা এটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, কিছু তোলা ধরনের ব্যাকগ্রাউন্ডটা দিতাম, তাই আপনার ওগুলা করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে এখন এটা দেখাচ্ছি, এই যে আমার কাটাটা কতটুকু শার্প হয়েছে ওইটা দেখাচ্ছি। ওইটা হচ্ছে আমার ওই যে প্যান্টুল যে দু একটা পিক্সেল বাইরে চলে গেছিল, দু একটা পিক্সেল ভিতরে যদি রাখি এই সাদা ভাব থাকবে না। হ্যাঁ, তারপর এটা একটা ওয়ে যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো ক্লিপিং পাথ করে। এইবার আরেকটা কাজ, কাজটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট বা বায়ার যাই বলি আমরা, আপনাকে বলবে যেন ইয়ে করা হয়, শুধুমাত্র ক্লিপিং পাথ করে তাকে যেন কাজটা দেওয়া হয়, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো দরকার নেই, জাস্ট এভাবে পেন টুল দিয়ে পার্ট টেনে দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা কাজে না, এরকম বেশ কিছু কাজ করতে হবে স্যার, 10-15টা এরকম দিয়ে দিবে যে 10-15টা শুধু ক্লিপিং পাথ করে আমাকে দিয়ে দাও, তো এইভাবে আমরা করতে পারবো। হ্যাঁ, এই যে আমরা এইভাবে কাজ করলাম না, এই যে এখানে দেখেন পাটটানা আছে, কিন্তু আমার পাটটানা আছে না, ক্লায়েন্ট যদি আমাকে বলে যে শুধুমাত্র এইরকম ভাবে জাস্ট এভাবে ক্লিপিং পাথ করে আমাকে দিয়ে দাও, বাকি যা ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আছে বাকি যা এডিট আছে সব আমি নিজে করব, জাস্ট তুমি আমাকে বসে বসে পার্ট টেনে দাও।
না লেয়ার নিতে হবে না, আমাদের এই যে এই কাজটুকু যা আছে আমরা একটা পেন্টুল নিয়ে জাস্ট এতে লাইন টেনে দিলাম, পাত টেনে দিলাম। আমরা এইভাবে পাত টেনে আমরা কাজ করছি কিসে, লেয়ারে, লেয়ার অপশনে কাজ করলাম। তারপরের অপশনটা কি, চ্যানেল। তারপরের অপশনটা পাথ। আমরা এই পাথ অপশনে চলে যাব। এই যে দেখেন এটা কি আছে, ওয়ার্ক পাথ লেখা আছে না, এই ওয়ার্ক পাথ লেখা থাকুক, এইটাকে আমরা হচ্ছে ইয়ে করব, সেভ করব। এখন শুধুমাত্র এই পাথটা না অপশনটা, ফাইলে যাব, সেভ আস। সেভ আস থেকে এখানে যেহেতু আমার ইমেজটা আছে আমি এইখানে সেভ করছি না, আমি ডাউনলোডে না ডেস্কটপে, সরাসরি ডেস্কটপে সেভ করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এটা এই মোডে থাকবে না, এটা চলে যাবে হচ্ছে যেহেতু আমরা ওই যে আগে একটু ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি সেই জন্য এটা ওই অপশনটা আসতেছে না, সেটা হচ্ছে জেপিজি অপশনটা, যেটা আমি আচ্ছা পিএনজি অপশনে রাখলাম, আপনাদের সেটা থাকবে জেপিজি অপশন। এই অপশনে আমরা সেভ করে দিব, সেভ করে দিলাম আমরা। করার পর এটা এখান থেকে কেটে দিলাম। ফটোশপের কোন ভার্সনের ফাইলগুলা বা কোন ফাইল ফরম্যাটের ফাইলগুলা আমরা এডিট করতে পারবো জানি, আপনারা জানেন কেউ কোন ফাইল ফরম্যাটগুলা আমরা ফটোশপে এডিট করতে পারবো? এডিট করতে পারবো স্যার পিএসডি ফাইল আর পিএনজি ফাইল। জেপিজি ফাইল কি এডিট করতে পারবো? জেপিজি ফাইল আমরা এডিট করতে পারবো না, যেহেতু আমাদের ওই যে ওই ইমেজটা জেপিজি ছিল, জেপিজিটাকে আমরা ওই যে একটু এডিট কাজ করার কারণে ব্যাকগ্রাউন্ড একবার রিমুভ করে চলে আসছি না, সেই কারণে ওটা এখন ইয়া হয়ে গেছে, ওই যে পিএসডি ফাইল দেখাচ্ছিল। আমরা যখন কাজ করব জেপিজি ফাইল নিয়েই কাজ করব, তখন হবে কি জেপিজি আকারেই সেভ হবে। এখন আমি কিন্তু এখান থেকে কেটে দিছি, ওই ফাইলটা আছে নাই। আর আমি ওটা যখন ডাউনলোড করছিলাম, কোথায় ডাউনলোড করছিলাম মনে আছে? ডেস্কটপে না, আমি যখন ডাউনলোড করছি তখন হচ্ছে আমার নামে যে ফাইল আছে ওই ফাইলে কিন্তু আমি সেভ করে রাখছি, এখানে কিন্তু সেভ করি নাই। এখন এইখানে আমি এখন কাজ করে ডেস্কটপে সেভ করলাম, তাই না? এই যে এই ফাইলটা, এই ফাইলটাকে আমি ফটোশপ থেকে ওপেন করতেছি আবার, দেখেন ডেস্কটপ এই ফাইলটাকে আমি ওপেন করলাম, হইল না কিছু, তাই না? আচ্ছা, যেহেতু হইল না আমি হচ্ছে এটাকে কেটে দিব। এখানে যে কাজটা দেখাতে চাচ্ছিলাম সেই কাজটা এখন হয় নাই, আমাকে আবার কাজ করতে হবে। ডেস্কটপ এই যে জিনিসটাকে আমি আবার নিয়ে আসি, আবার স্যার প্রিন্টিং মার্কস করতে হবে। আবার ক্লিকিং পাথ আমি করছি জাস্ট দেখানোর জন্য, একবারে ওয়েট করব না। এইভাবে আমি কাজ করলাম, কাজ করলাম লেয়ার অপশনে না, পাথে যাব আমরা। এবার পাথ, পাথ অপশনে আমি চলে আসছি। এবার কি আছে দেখেন স্যার, জেপিজি, এই যেখানে জেপিজি আছে না, আর তার আগে হচ্ছে আমি একটু বাইরে যাব, বাইরে গিয়ে হচ্ছে এটাকে আগে ডিলিট করে দেব, এখানে ডিলিট করে দিলাম। ফাইলে যাব, এবার হচ্ছে আমরা ফাইল থেকে সেভ আস করব, ফাইল থেকে সেভ আস, এখানে আমরা সেভ আস করব না কারণ এখানে একটা ফাইল আছে আমাদের ডেস্কটপে, সরাসরি আমরা এটি সেভ করি। এইবার দেখেন এটা কি জেপিজি আছে না, জেপিজি ফরম্যাটে আছে, এটাকে আমরা সেভ করে দেব জেপিজি ফরম্যাট। ওকে, এটা এখান থেকে কেটে দিলাম, ফাইলে যাই, ওপেন, এই যে ইমেজটাই তো জেপিজি ফাইল,
এটাকে আমরা ওপেন করি। ও পার্টটা হয়ে গেছে না আমাদের? এইভাবেই আমরা ক্লায়েন্টকে কাজ জমা দিতে পারবো যদি সে বলে শুধুমাত্র ক্লিপিং পাস করে আমাকে দিয়ে দাও। মনে থাকবে? বুঝছেন কিছু? জি স্যার। হ্যাঁ, এই যে এখন দেখেন পাথ অপশন আছে না, আমি লেয়ার অপশনে গেলাম, এই যে আনলক করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল শিফট আই বা এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স করতে পারবো, করে আমি জাস্ট ডিলিট করে দিলাম। স্যার ইনভার্স স্ক্যান করলাম। ইনভার্স না করলে তো এই যে দেখেন আমি ইনভার্স করলাম, সিলেক্টটা উল্টা এই যে আমার অবজেক্টটা সিলেক্ট আছে না, হ্যাঁ এখন যদি আমি ডিলিট করে দেই তাহলে কি হলো? এইটা চলে যাবে। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ এটাই চলে যাবে। সিলেক্টটা উল্টা কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ইনভার্স করে বাকি অংশটাকে ডিলিট করে দিলাম। ওকে। এবার ইনভার্সন অঙ্ক করতে না কন্ট্রোল ডি, বুঝতে পারছি। কন্ট্রোল ডি দিলাম, কেন ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে এখন আসি আমরা এই যে এই ফাইলটাকে কোন ভার্সনে সেভ করব, তাই না? এই ফাইলটাকে আমরা, এই ফাইলটার পিছনে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পিএনসি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটাকে পিএনজি ফাইলে সেভ করব। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি ফরম্যাট থাকবে এখানে, ট্রান্সপারেন্সি এক্সপোর্ট। মানে কোনো কিছু আমি ওই মেইন যে ইমেজ না যদি আমি কোনো কিছু সরাই দিই তাহলে আর যে ডিপেন্ড করা যাবে না, কিন্তু যদি আমি রাখি ওর মধ্যে কোনো কিছু অ্যাড করি তারপরে যাবে এরকম কিছু। ওই পাথ অপশনটার ক্ষেত্রে হচ্ছে স্যার, পাথ অপশনটা যেটা ছিল, এই পাথ অপশনটা যদি রাখতে চাই আমি, তাহলে এই ফাইলটা র ফাইলটা আমি ডাউনলোড করার পর তো জেপিজি ফাইলই ডাউনলোড করি নরমালি আমরা, বা ক্লায়েন্ট আমাকে জেপিজি ফাইলটাই দিবে কাজ করার জন্য, এটাকে পাথ টেনে দাও আমি এটাতে কাজ করব, পিএনজি ফাইল করব। পিএইচডি ফাইল দিলে কি হবে? পিএনজি ফাইল দিলে ওই তো হয় নাই, পিএইচডি মানে পিএইচডি ফাইল, হ্যাঁ পিএইচডি ফাইলের তো পিএইচডি ফাইলের ইয়াটা হয় কি মূলত ফাইল সাইজটা একটু বড় হয়ে যায়, নরমালি বড় হয় কিন্তু পিএইচডি ফাইলটা, আর জেপিজি ফাইলটা হয় কি ছোট না একদম, সেই জন্য আমরা জেপিজি দিয়ে রেখে দিই। জেপিজি ফাইলগুলো কিন্তু ট্রান্সফার করতেও সহজ হয়। এই ফাইলটা যদি এইভাবে সেভ করে এখন যেভাবে আছে এটাকে যে পাথ অপশনে নিয়ে যদি আমি সেভ করে রাখছিলাম না, ওইটা যদি আপনাকে আমি পাঠাই দিই আপনি এখান থেকে কাজ করতে পারবেন। কিন্তু পিএইচডি ফাইলটা পাঠাইতেই কিন্তু ঝামেলা, অনেক সময় লাগে বা অনেক সময় যায়ও না, সেন্ড করলে যায়ও না, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? পিএসপি ফাইলের একটা 100 এমবি উপরে চলে যায় ভাই। মাত্র আমি দিছিলাম স্যার 3টাই 450 এমবি। আমরা যখন কাজ করি এক একটা ফাইল 1.5 জিবি 2 জিবি 3 জিবি পর্যন্ত চলে যায়, অনেক লেয়ার আর লেয়ার হয় ওইটাতে প্রায় হয় অনেকগুলাই, অনেকগুলি নেই গো ভালো, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে লেয়ার। এবার আসি মাল্টিপল ক্লিপিং পাথ। মাল্টিপল ক্লিপিং পাথ বুঝছেন? দেখাতে হবে? হবে স্যার। হ্যাঁ, জি স্যার। এটা কি কোনো রকেট সায়েন্স আছে? না স্যার। স্যার হ্যাঁ, না স্যার। তাই অবশ্যই। কোনো রকেট সায়েন্স নাই স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। ফটোশপে ফটোশপের একটা ভার্সন আছে যেটা ইউএসএ ইউজ হয়, ওই যে দেখেন এটা আগে টানা ছিল, দেখছেন এই যে আগে টানা ছিল, এই যে দেখছেন এটা আগে কাজ করা ছিল। ভিতরের কাজগুলো হচ্ছে আপনি একবার উপর দিয়ে টেনে তারপর হচ্ছে ভিতর দিয়ে আবার টেনে দিবেন, এটুকু পারবেন না? এটাই হচ্ছে ক্লিপ মাল্টিপল ক্লিপিং পাথ। আচ্ছা এখানে
এই মেথডে ব্যাকগ্রাউন্ড এটা দিল আর একটা ইমেজ দিয়ে দিল, এটা কেটে বসাইতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে কেটে বসাই দিলাম। হ্যাঁ, এই কাজ দেখাবো আপনাদেরকে। সামনে ঈদ আসতেছে না, পোস্ট করতে হবে না সবাই? ঈদ মোবারক একটা পোস্ট করবেন না? হ্যাঁ, কিসের কি দিয়ে করবেন এবার? ক্যানভা দিয়ে? সব প্রতি বছরের মতো ক্যানভা দিয়ে করেন না ঈদ মোবারক? হ্যাঁ, এইটা তো আসি জানি, এর আগে কি দিয়ে বানাই দেন? ডাউনলোড করে দিতেন, নিজের ছবি এড করতেন না? কি বলেন? না, রাজনৈতিক নেতা হইতে হয় না তো। দেখবেন অনেকে একটা পোস্ট করে, ঈদ মোবারকের একটা পোস্ট করে সাথে নিজের একটা ছবি দিয়ে। হ্যাঁ, আমরা দেখবো এবার হয়তো আর একটা বা দুইটা ক্লাস সর্বোচ্চ, একটা দুইটা ক্লাসের মধ্যে এই টুলস এর ব্যাপারগুলা একদম ঝামেলা শেষ করে ফেলবো। তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। যেমন হচ্ছে ঈদের জন্য একটা পোস্ট আমরা সবাই রেডি করব। হ্যাঁ, ওই পোস্টটা একটু স্পেশাল করে দেয়া যাবে মাত্র হ্যাঁ, এটা তো মাত্র লাগবে। এইটুকু লেন না নিয়ে যদি কাজ করেন তাহলে ফটোশপে আসছেন কেন? ক্যানভাই হইতো। আর তারপরে হচ্ছে বিভিন্ন ওই যে ওনাদের মতো মানুষদের জন্য কিছু কিছু পোস্ট রেডি করে দিতে হবে না আমাদের? হ্যাঁ, ইয়ে করেন, ইএমআই সিস্টেম দেন, তাহলে উনি রাজি হবে। মাল্টিপল ক্লিনিং পার্টটা হচ্ছে আপনি এইভাবে কাজ করলেন, এই যে ম্যাম কি আপনাদেরকে লোগো ডিজাইন দেখাইছে? আচ্ছা, ক্লাস কম, সপ্তাহে মনে হয় আপনাদের সাথে কয়টা, একটা বা দুইটা ক্লাস করে? আমাদের সাথে দুইটা ক্লাস সপ্তাহে তাও হচ্ছে শেয়ারে। আচ্ছা, আমি ফটোশপটা আপনারা যদি সবাই ভালোভাবে কাজ করেন, ঈদের মধ্যে আমরা ঈদের আগে শেষ করে ফেলবো। ঈদের পর থেকে আমরা ইলাস্ট্রেটরে কাজ করব তাহলে। ঠিক আছে? ওকে, তাহলে ভালোভাবে কাজ করতে হবে। আর এই সপ্তাহের মধ্যে সবাই একটু ট্রাই করেন যেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে যায়। হ্যাঁ স্যার, ট্রাই করতে হবে। এই যে একজন দুইজনের করে হচ্ছে না, এরকম হয়ে যাবে, হাল ছাড়া যাবে না স্যার। আমরা অনেক কষ্ট করে বলছি, তবে আমার ভাগ্য একটু ভালো ছিল, এক চান্সে হয়ে গেছে। এটা হচ্ছে ক্লিপিং পাথ। আমি যদি এটাতে করি, এটা তো আমরা হচ্ছে লিখে করব, তবে এটা এখানে দেখাতে গেলে এইভাবে দেখাতে হচ্ছে আর কি। মাল্টিপলটা দেখানোর জন্য আমি এইভাবে করছি।
ভিতরে একটু নিব, এটা হচ্ছে মাল্টিপল ক্লিপিং পাতে পড়বে। এই যে এটা হচ্ছে ক্লিপিং পাথ, আর মাল্টিপল ক্লিপিং পাতে গেলে You lost your network connection, right? এই যে এইটা হচ্ছে মাল্টিপল ক্লিপিং পাথ, বুঝতে পারছি? ঠিক আছে, তো এখন কাজ হচ্ছে কি জানেন, কাজটা হচ্ছে এইখানে আসলাম, 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 দিয়ে না মাল্টিপল সব একবারে করতে হবে না, সব মাল্টিপল করতে হবে, আপনি করতে থাকেন। হ্যাঁ আপনারা নামে এটা দাও তো দুইটা। ওরে দেন কোনটা ইউজ করছেন? আপু তিনটা। হ্যাঁ, কারণ ওই যে আমার প্রথমটা ইয়ে হয়েছে, পরে আমার আবার অ্যাকাউন্ট খুলতে হয়েছে। সেকেন্ডটা এখন নাই। ওটাতে এখন আর কাজ করছে না। আচ্ছা, এটা তাহলে আমি রিমুভ করে দিচ্ছি। এই ম্যাম আপনার কোনটা ইউজ করছেন এখন? এখন ওই যে মাঝেরটা ইউজ করতেছি। এটা হ্যাঁ, উপরেরটা না ওটা দরকার নেই। ওটা নাই, এটা এটা হচ্ছে বাসার অ্যাকাউন্ট দিয়ে একবার ইউজ ছিল। আর একটা অ্যাকাউন্ট বেশি আছে। হ্যাঁ নিচে নিচে এই যে ভরসা হয় ম্যাম আজকের ক্লাসে কিছু বুঝছেন? কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ক্লাসে কিন্তু কোনো রেকর্ড নাই, ক্লাস রেকর্ড হবে না। হ্যাঁ, না পারলে নক দিয়ে দেখাই দিব, বা ক্লাসে বলবেন আমাকে, আমি দেখাই দিব, ঠিক আছে?